সালের 20 সেপ্টেম্বর দুপুরটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর 10টা সাধারণ দুপুরের মতো ছিল না। বাতাসে আর্দ্রতা ছিল না, ছিল নাটকীয়তা। প্যারিস রোডের ধারে শান্ত পড়াশোনা আর রোমান্টিক হাঁটার জায়গা, এই ক্যাম্পাসটা সেদিন বদলে গিয়েছিল। এটাকে আর বিশ্ববিদ্যালয় মনে হচ্ছিল না, হেই মনে হচ্ছিল যেন একটা জাতীয় স্টেডিয়াম। জুবেরি ভবনটা গ্যালারির মতো দাঁড়িয়েছিল একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে। ছাত্ররা জড়ো হয়েছিল, শিক্ষকরা জড়ো হয়েছিলেন। এটা স্পষ্ট ছিল একটা খেলা শুরু হতে আসছে। এটা ক্রিকেট ছিল না, এটা ফুটবলও ছিল না, এটা ছিল আরো আদিম, আরো বিশৃঙ্খল কিছু। এটা ছিল ক্যাম্পাসের কাবাডি চ্যাম্পিয়নশিপের এক্সবতস্ফূর্ত অনুমোদিত সম্পূর্ণ হাস্যকর প্রতিযোগিতা। সমস্যাটা ছিল ওয়ার্ড কোটা নিয়ে। এটা ক্যাম্পাসকে দুটো দলে ভাগ করে দিয়েছিল। একদিকে ছিল স্টুডেন্ট স্ট্রাইকার্স, একদল উদ্যমী তরুণ খেলোয়াড়রা। তারা গোটা বাতিল করতে বদ্ধপরিকর ছিল। তারা বিশ্বাস করতে এটা অন্যায়, তারা বিশ্বাস করতে এটা অবিচার। অন্যদিকে ছিল ফ্যাকাল্টি ফোর্ট্রেস, অভিযোগ শিক্ষক ও কর্মকর্তারা। মঞ্চ প্রস্তুত ছিল এক মহাকাব্যিক হাস্যকর লড়াইয়ের জন্য। রাজশাহী কাবাডির সেই মহান খেলাটা শুরু হতে আসছিল। ফ্যাকাল্টি ফোর্ট্রেসের তারকা খেলোয়াড়দের সাথে পরিচয় করিয়ে দিই। কেন্দ্রে আছেন আমাদের দুর্দান্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তি। তিনি বাড়িতে চেয়েছিলেন, তিনি শুধু তার বাসভবনে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষ দলের অন্য পরিকল্পনা ছিল। তিনি সেখানে দাঁড়িয়েছিলেন, গাড়ি আটকে ছিল, পথ বন্ধ ছিল। একজন রাজা যার দুর্ঘাতা করে একদল খুব কোলাহলপূর্ণ, খুব জেদি শিশুদের দ্বারা ঘেরাও হয়ে গেছে। তার ঠিক পাশেই খেলছিলেন চেটপাপটে এবং সদস্যর প্রক্টর প্রফেসর মাহবুবুর রহমান। প্রক্টরের কাজ তো শৃঙ্খলা বজায় রাখা। অন্যদিকে স্টুডেন্ট স্ট্রাইকার্সের নেতৃত্ব দিচ্ছিলেন সালাউদ্দিন আম্মার, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন প্রাক্তন সমন্বয়ক। তিনি তার দলের প্রধান হামলাকারী ছিলেন। তিনি শক্তি এবং নৈরাজ্যে পূর্ণ। তিনি ছাত্রদের লাইনের সামনে দাঁড়িয়েছিলেন, সতীর্থদের সাথে হাত ধরে একটি মানব প্রাচীর তৈরি করে। এবং কৌশলগত খেলোয়াড়রা আল শাহরিয়ার শুভকে ভুললে চলবে না। তিনি স্টুডেন্ট স্ট্রাইকার্সের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আম্মার এখন সামনের সারির আক্রমণকারী ছিলেন। শুভ ছিলেন প্রতিরক্ষা এবং সংগঠনের উস্তাদ। তিনি মানব অবরোধ সমন্বয় করতে সাহায্য করেছিলেন, তাদের গঠনে কোনো ফাঁক না থাকে তা নিশ্চিত করেছিলেন। তিনি আবেগপূর্ণ বক্তৃতা দিয়ে সৈন্যদের একত্রিত করেছিলেন, তাদের মনোবল উচ্চ রেখেছিলেন। তিনি দলের মেরুদণ্ড ছিলেন, নিশ্চিত করেছিলেন যে তাদের প্রতিবাদের প্রাচীর শক্তিশালী এবং অভেদ থাকে। একসাথে আম্মার এবং শুভ ছিলেন এক গতিশীল জুটি, আক্রমণ এবং প্রতিরক্ষা এর এক নিখুঁত সমন্বয়। যে কোনো পরিস্থিতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত। খেলোয়াড়রা নিজ নিজ অবস্থানে ছিল। খেলা শুরু হয়ে গিয়েছিল। প্রথম চালটা দেওয়া হলো। প্রভিসি মঈন উদ্দিন প্রক্টর মাহবুবুর রহমান সিদ্ধান্ত নিলেন, এবার বাধা ভাঙার সময় এসেছে। তারা গভীর শ্বাস নিলেন, কাবাডি খেলোয়াড়রা করতে ঢুকছে। তারা এগোতে শুরু করলেন, বাতাসে নতুন শব্দ, কাবাডি 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 কোটা 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 কর। এটা ছিল স্টুডেন্ট স্ট্রাইকার্সের আনুষ্ঠানিক যুদ্ধধ্বনি। শিক্ষকরা ধাক্কা দিলেন, ছাত্ররা পাল্টা ধাক্কা দিল। এটা ছিল কাবাডির চিরাচরিত লড়াই। হাতগুলো আটকে আছে, কাঁধগুলো খেয়ে আছে প্রভিসি জটলায়া কেন্দ্রে। তিনি এক ভারী রেডারের মতো। কাবাডি কাবাডি কোটা কোটা গোহানি, চিকার, ছন্দমাও প্রতিবাদ। জুবেরি ভবনের চারপাশে দশটা হাস্যকর সম্মানিত জপ করা এখন ধাক্কা ধাক্কিতে। এটা মারামারি ন, এটা নাচ, খুব আনারি, খুব আক্রমণাত্মক নাচ। কাবাডি ম্যাচ অত তীব্র হচ্ছিল, অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ছাত্রপক্ষের একটা বিশেষ জোরালো ধাক্কার মাঝে প্রক্টর মাহবুবুর রহমান হঠাৎ তার কবজিতে হালকা অনুভব করলেন। তিনি নিচে তাকালেন, হিস খারিটা নেই। হাতাহাতি আর প্রতিবাদকারীদের বিশৃঙ্খল সমুদ্রে সেটা উদাও হয়ে গিয়েছিল।
এক মুহূর্ত পর তিনি পকেটে হাত দিলেন। তার টাকা, প্রায় 10,000 টাকা, সেটাও গায়েব। এটা কি প্রতিপক্ষ দলের একটা অদৃষ্ট ফাউল ছিল? একজন চটপটে রেইডারের চালাকি? প্রক্টর এখন শুধু খেলা জেতার চেষ্টা করছিলেন না, একটা রহস্য সমাধানেরও চেষ্টা করছিলেন। আমার খারারি, আমার টাকা! তিনি চিৎকার করে উঠলেন, কিন্তু তার কণ্ঠস্বর খোটা খোটা স্লোগানের মধ্যে হারিয়ে গেল। খেলাটা পুরোপুরি বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। অবরোধটা আর শুধু একটা সোজা লাইন ছিল না, এটা ছিল এক ঘূর্জায়মান যাত্রা। কিছু ছাত্র অনশনকারীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে হাতাহাতির মাঝেই নাটকীয় ভঙ্গি গ্রহণ করল। একজন ছাত্র হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে একজন পতিত যোদ্ধার অনুকরণ করে। তার সতীর্থরা তাকে তুলে নিয়ে আবার ধাক্কাধাক্কিতে ফেলে দিত। অন্যজন বুক চেপে ধরে চিৎকার করে উঠত, ওহ কি অবিচার! কম্পাস নিজেই খেলার অংশ হয়ে উঠেছিল। প্রভিসির গাড়িটা এখন একটা স্থায়ী অংশ, দিনের ঘটনাগুলোর এক নীরব মমতি স্তম্ভ। ধাক্কাধাক্কি, স্লোগান, ব্যক্তিগত জিনিসপত্র হারানোর এক অনন্তকালের পর মাঠের ওপর একটা অদ্ভুত নীরবতা নেমে আসতে শুরু করল। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছিল। স্টুডেন্ট স্ট্রিকার্স, যারা একসময় গর্জনকারী শক্তি ছিল, তারা এখন হাঁপাচ্ছিল। তাদের কোঠা কোঠা স্লোগানটা একটা দুর্বল শুভশ্রুত ফিসফিসে পরিণত হয়েছিল। তাদের হাতগুলো এখন সীসার মতো ভারী মনে হচ্ছিল। ফ্যাকাল্টি ফোর্ট্রেসের অবস্থাও ভালো ছিল না। প্রো ভিসি মেন উদ্দিন, ইনি দচ্ছে কর্তব্য নিয়ে ম্যাচ শুরু করেছিলেন, এখন তাকে শুধু পরাজিত দেখাচ্ছিল। ছাত্রদের বাড়ানা বোর্ড, রাদার এটি সবকিছুর নিছক শারীরিক পরিশ্রমে। প্রক্টর মাহবুবুর রহমান কোটা নিয়ে যতটা চিন্তিত ছিলেন, তার চেয়ে বেশি চিন্তিত ছিলেন তার হারানো ঘাড়ি নিয়ে। অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা ধীরে ধীরে সামনের সারি থেকে সরে গিয়েছিলেন, কাছাকাছি বেঁচে বসে পড়েছিলেন, জুবেরি ভবনের দেয়ালের সাথে হেলান দিয়েছিলেন। হঠাৎ ভিড়ের পিছন থেকে একজন ছাত্র একটা ছোট গ্লান্ত হাসি হাসল। দ্রুতি আরেকজন হাসল। শীঘ্রই হাসির এক ঢেউ উভয় দলের মধ্যে ছড়িয়ে পড়ল। তারা একে অপরের দিকে তাকাল। শিক্ষক এবং ছাত্র, ধুলো আর ঘামে খাকা, তাদের চুল এলোমেই। পরিস্থিতির হাস্যকর্তা অবশেষে তাদের কাছে ধরা পড়ল। তারা ঘন্টার পর ঘন্টা এক শারীরিক সংগ্রামে কাটিয়েছিল, যা কোনো কিছুর সমাধান করেনি। একজন অধ্যাপক হেসে মাথা নাড়লেন। একজন ছাত্র এখনো দুর্বলভাবে কাবাডি কাবাডি বিড়ো করে স্লোগান দিচ্ছিল, তার দিকে ফিরে হাসল। যে উত্তেজনা দিনটিকে সংজ্ঞায়িত করেছিল, তা অবশেষে ভেঙে গেল। তার জায়গায় এল হাস্যকর উপলব্ধির এক ভাগ করা মুহূর্ত। 25 বছরের গ্রাম্পাসের মহান কাবাডি ম্যাচটা কোনো বিজয়ী বা পরাজিত ছাড়াই শেষ হলো, এক নীরব ক্লান্ত যুদ্ধাবিরতি দিয়ে। হয়তো, শুধু হয়তো, ঘাসের ওপর একে অপরের সাথে ধাক্কাধাক্কি করার চেয়ে একটা ঘরে বসে কথা বলা ভালো। খেলা শেষ হয়েছিল, এবার আলোচনার সময়।